আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা। ন্যাটোর সমান্তরালে কি তাহলে এবার মুসলিম দেশগুলোর সামরিক মহাপৃথিবী তৈরি হতে চলেছে? মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে পাকিস্তান ও সৌদি আরবের এক উচ্চাকাঙ্ক্ষী সামরিক পরিকল্পনা। বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ দুটি কেন এই ধরনের সামরিক জোট গঠন করতে আগ্রহী? এর মূল চালিকা শক্তি কী? এবং এই মুসলিম ন্যাটোর ধারণাটি কেন এত গুরুত্বপূর্ণ? পাকিস্তান তাদের দীর্ঘদিনের বন্ধু ও কৌশলগত অংশীদার সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তিকে আরও বিস্তৃত করার স্বপ্ন দেখছে। ইসলামাবাদ স্পষ্ট করে দিয়েছে, তাদের লক্ষ্য কেবল সামরিক সহযোগিতা বাড়ানো নয়, বরং এই সম্পর্ককে একটি সুদূরপ্রসারী শক্তিশালী আঞ্চলিক জোটে রূপ দেওয়া। এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হল মুসলিম বিশ্বের নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতা নিশ্চিত করা। আন্তর্জাতিক মহলে এই জোটকে মুসলিম ন্যাটো নামে আখ্যায়িত করা হচ্ছে। এর কারণ হল ন্যাটোর মতো এটিও একটি সম্মিলিত প্রতিরক্ষা জোট হিসেবে কাজ করবে, যেখানে এক সদস্য রাষ্ট্রের উপর আক্রমণকে সকল সদস্য রাষ্ট্রের উপর আক্রমণ বলে গণ্য করা হতে পারে। ন্যাটোর সামরিক শক্তি ও সুসংগঠিত কাঠামোর মতোই এই জোটকে শক্তিশালী করতে চাইছে পাকিস্তান। এই জোট গঠনের প্রাথমিক উদ্দেশ্য মুসলিম বিশ্বের প্রতিরক্ষা ও নিরাপত্তা জোরদার করা এবং বহির্বিশ্বের প্রভাব মোকাবিলা করা। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সামরিক উদ্যোগ সফল হলে এটি কেবল দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেই নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের সামরিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বিশাল পরিবর্তন আনবে। ইরানের মতো আঞ্চলিক প্রতিপক্ষের ওপর এটি চাপ সৃষ্টি করতে পারে। এটি মুসলিম দেশগুলোকে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে উৎসাহিত করবে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে। তবে এর সামনে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক রাজনৈতিক মতভেদ, অর্থনৈতিক ভিন্নতা এবং ইরান, তুরস্কের মতো গুরুত্বপূর্ণ দেশের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন রয়েছে। তবে এই জোটের ভবিষ্যৎ রূপরেখা কী হবে এবং কোন কোন দেশ এতে যোগ দেবে, সেদিকেই এখন আন্তর্জাতিক মহলের নিবিড় নজর রয়েছে।